ঝন্টুবাবু কি চলছে বলুন তো? ভোটের মধ্যে এখানে কেশপুরে দাও দাও করে আগুন জ্বলছে। এই কেশপুরকে বলো তো একসময় কেশপুর সিপিএম এর শেষপুর, তারপর সেটা হয়ে গেল তৃণমূল কংগ্রেসের দখলে, আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দখলেই রয়েছে শক্তপোক্ত ঘাঁটি। সেইখানে আমি ভিজুয়ালটা দেখাতে বলবো, টানা আমি বলবো আমার টিমকে ভিজুয়ালটা অন এয়ার রাখতে, স্ক্রিনে রাখতে। তারপর সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আগুন জ্বলছে, এত পরিমাণ লোক, নির্দিষ্ট দলের কর্মী সমর্থক যারা এসে বলছেন হিরণকে ডাকাত, হিরণ ডাকাত, এই হিরণকে ঢুকতে দেওয়া যাবে না, তারা নিশ্চয়ই সাধারণ মানুষ নন, এটা পরিষ্কার। পুলিশ কি করছে, সেন্ট্রাল ফোর্স কি করছে? আমি তোমায় বলি, দেখো পুরো প্রশাসনটা কিন্তু এই মেকানিজমটা নিয়েছে, তার দুটো অ্যাসপেক্ট হতে পারে। এক হচ্ছে ক্যান্ডিডেট, বিরোধী ক্যান্ডিডেটকে এই জায়গাটাকে স্ট্রিপ করে দিয়ে বাকি জায়গাটা মুক্তাঞ্চলে পরিণত করা। স্বর্ণালী, এই জায়গা যেখানে হাজার হাজার ক্যামেরা চলছে, সারা দেশ দেখছে, সেখানে যদি পুলিশের এই ন্যক্কারজনক ভূমিকা থাকে, ইসি যেখানে অ্যাবসেন্ট, তাহলে এই জায়গায় তোমাদের বন্দি রেখে বাকি জায়গাটা শূন্যস্থান তৈরি করছে না তো শাসক? এই মেকানিজমটা বোঝো। এটা কিন্তু চতুর্থ পঞ্চম দফার থেকে রাজ্যের প্রশাসন কিন্তু এটা করেছে, রাজ্যের শাসক দল করা শুরু করেছে এই মেকানিজমটা। দ্বিতীয় তোমাকে বলি যে আমি দেখছি সেন্ট্রাল ফোর্স অপোনেন্ট প্রার্থীকে বাঁচাতে চাইছেন, অথচ সেন্ট্রাল ফোর্সের আজকের কাজটা কিন্তু শুধু বাঁচানো নয়, অ্যাকশানে আসা। তারা কেন এটাকে উঠাচ্ছে না? আমি তোমায় বলি, সেন্ট্রাল ফোর্স কিন্তু তার ডিরেক্ট অ্যাকশান 28-এর এ ধারা অনুযায়ী তাকে খোলা ছাড় দেওয়া হয়েছে আজকে। সে কিন্তু ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার জন্য মুক্ত হস্তে আসতে পারে, ফ্রি হ্যান্ড তিনি আজকে। তাহলে আজকে শুধু হিরণকে বাঁচিয়েই তার কার্যসিদ্ধি কেন করছে? ধরো পুলিশ নেই, এন্টার জায়গাটা একদম একদম ক্রিমিনালদের কন্ট্রোলে চলে গেছে। এই জনগণকে একটা শাসক দলের যারা প্রকাশ্যে বলছে আমরা লোক, আমরা সমর্থক, আমরা ভোট দিতে দেব না, অর্থাৎ ভারতের সংবিধানকে, পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টকে যারা আঙ্গুল তুলছে, সেন্ট্রাল ফোর্স কি করছে? কি পরিমাণ লোক জমায়েত হয়েছে এখানে, কি পরিমাণ অবস্থা? এটা পারে কেশপুরের ছবি, এই সময়টা কি হওয়া সম্ভব? এটা কি আদৌ হওয়া সম্ভব? কোন দলের জন্য এটা কাম্য? কি কোন দল? আমি বলছি তৃণমূল, সিপিএম, বিজেপি, কোন দলের জন্য কাম্য এটা? পলিটিক্যাল পার্টির সমর্থকেরা, সাপোর্টাররা এইভাবে রাস্তায় নেমে আসতে পারে কি করে ভোটের সামনে, বুথের সামনে? পুলিশ কি করছে? আর সেন্ট্রাল ফোর্স রয়েছে, সেন্ট্রাল ফোর্স আমি যদিও খুব কম সংখ্যায় দেখতে পাচ্ছি, পুলিশ বেশি দেখতে পাচ্ছি, কিন্তু এটা তো ঘটনা ঝন্টুবাবু, সেন্ট্রাল ফোর্সকে নিয়ন্ত্রণ করার কথা তো পুলিশের, রাজ্য পুলিশের, তার ডেভেলপমেন্ট রাজ্য পুলিশের দেওয়ার কথা। একদম খেয়াল করে দেখবে, পুরো এন্টায়ার ব্যবস্থা ডেপুটেড টুয়ার্ডস ইসি হলেও ল অ্যান্ড অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট, এবং ল অ্যান্ড অর্ডারে কিন্তু তারা ডেপুটেড যায়নি। তাহলে পুলিশ কি করছে, ইসি কি করছে? তোমাদের এই চ্যানেল সমেত যতগুলো চ্যানেল দেখাচ্ছে, প্রত্যেকটাতে কিন্তু আজকে ইসির প্রত্যেকটা সদস্য, ইনক্লুডিং ভারতের ইসির যে দপ্তরটা দিল্লি, তারা দেখছে। তারা কেন এখনো অর্ডার ইস্যু করছে না? আজকে নোম্যান্স ল্যান্ড করে দেওয়া হয়েছে পুরো এন্টার ব্যবস্থাটা, এবং যেখানে তোমার ক্যামেরা যাচ্ছে না। সোনালি, আমি আশ্চর্য, আমি ভয়ানক একটা দিক দেখছি, বাকি বুথগুলো কি ক্যাপচার নিঃশব্দে তৃণমূল ভোট লড়াই করছে। কি অবস্থা, শার্ট পরে, লুঙ্গি পরে, মাথায় গামছা বেঁধে তাণ্ডব করছে। এই ছবিগুলো আমি আলাদা করে দেখুন, এটা কি অবস্থা, লাফালাফি করছে, হাত জোর, হাত তুলে তুলে দুহাত তুলে লাফাচ্ছে। এই ভিজুয়ালগুলো আমি আবার চালাবো, আবার দেখাবো, এইভাবে প্রকাশ্যে টানা, যেভাবে কোথাও রণক্ষেত্র বানিয়ে রেখেছে, আগুন জ্বালিয়ে প্রকাশ্যে উদ্বাহ নৃত্য করছে, লুঙ্গি পরে, শার্ট বোতাম খুলে, মাথায় গামছা বেঁধে। এটা সম্ভব কোথাও একটা? আমি এই ছবি দেখতে দেখতে একটা বিরতি নেব, বিরতির পর ঝন্টুবাবু কি চলছে বলুন তো? ভোটের মধ্যে এখানে কেশপুরে দাও দাও করে আগুন জ্বলছে। এই কেশপুরকে বলো তো একসময় কেশপুর সিপিএম এর শেষপুর, তারপর সেটা হয়ে গেল তৃণমূল কংগ্রেসের দখলে, আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দখলেই রয়েছে শক্তপোক্ত ঘাঁটি। সেইখানে আমি ভিজুয়ালটা দেখাতে বলবো, টানা আমি বলবো আমার টিমকে ভিজুয়ালটা অন এয়ার রাখতে, স্ক্রিনে রাখতে। তারপর সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আগুন জ্বলছে, এত পরিমাণ লোক, নির্দিষ্ট দলের কর্মী সমর্থক যারা এসে বলছেন হিরণকে ডাকাত, হিরণ ডাকাত, এই হিরণকে ঢুকতে দেওয়া যাবে না, তারা নিশ্চয়ই সাধারণ মানুষ নন, এটা পরিষ্কার। পুলিশ কি করছে, সেন্ট্রাল ফোর্স কি করছে? আমি তোমায় বলি, দেখো পুরো প্রশাসনটা কিন্তু এই মেকানিজমটা নিয়েছে, তার দুটো অ্যাসপেক্ট হতে পারে। এক হচ্ছে ক্যান্ডিডেট, বিরোধী ক্যান্ডিডেটকে এই জায়গাটাকে স্ট্রিপ করে দিয়ে বাকি জায়গাটা মুক্তাঞ্চলে পরিণত করা। স্বর্ণালী, এই জায়গা যেখানে হাজার হাজার ক্যামেরা চলছে, সারা দেশ দেখছে, সেখানে যদি পুলিশের এই ন্যক্কারজনক ভূমিকা থাকে, ইসি যেখানে অ্যাবসেন্ট, তাহলে এই জায়গায় তোমাদের বন্দি রেখে বাকি জায়গাটা শূন্যস্থান তৈরি করছে না তো শাসক? এই মেকানিজমটা বোঝো। এটা কিন্তু চতুর্থ পঞ্চম দফার থেকে রাজ্যের প্রশাসন কিন্তু এটা করেছে, রাজ্যের শাসক দল করা শুরু করেছে এই মেকানিজমটা। দ্বিতীয় তোমাকে বলি যে
আমি দেখছি সেন্ট্রাল ফোর্স অপোনেন্ট প্রার্থীকে বাঁচাতে চাইছেন, অথচ সেন্ট্রাল ফোর্সের আজকের কাজটা কিন্তু শুধু বাঁচানো নয়, অ্যাকশানে আসা। তারা কেন এটাকে উঠাচ্ছে না? আমি তোমায় বলি, সেন্ট্রাল ফোর্স কিন্তু তার ডিরেক্ট অ্যাকশন 28-এর এ ধারা অনুযায়ী তাকে খোলা ছাড় দেওয়া হয়েছে আজকে। সে কিন্তু ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার জন্য মুক্ত হস্তে আসতে পারে, ফ্রি হ্যান্ড তিনি আজকে। তাহলে আজকে শুধু হিরণকে বাঁচিয়েই তার কার্যসিদ্ধি কেন করছে? ধরো পুলিশ নেই, এন্টার জায়গাটা একদম একদম ক্রিমিনালদের কন্ট্রোলে চলে গেছে। এই জনগণকে একটা শাসক দলের যারা প্রকাশ্যে বলছে আমরা লোক, আমরা সমর্থক, আমরা ভোট দিতে দেব না, অর্থাৎ ভারতের সংবিধানকে, পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টকে যারা আঙ্গুল তুলছে, সেন্ট্রাল ফোর্স কি করছে? কি পরিমাণ লোক জমায়েত হয়েছে এখানে, কি পরিমাণ অবস্থা, এটা কেশপুরের ছবি, এই সময়টা কি হওয়া সম্ভব? এটা কি আদৌ হওয়া সম্ভব? কোন দলের জন্য এটা কাম্য কি? কোন দল, আমি বলছি তৃণমূল, সিপিএম, বিজেপি, কোন দলের জন্য কাম্য এটা? পলিটিক্যাল পার্টির সমর্থকেরা, সাপোর্টাররা এইভাবে রাস্তায় নেমে আসতে পারে কি করে ভোটের সামনে, বুথের সামনে? পুলিশ কি করছে? আর সেন্ট্রাল ফোর্স রয়েছে, সেন্ট্রাল ফোর্স আমি যদিও খুব কম সংখ্যায় দেখতে পাচ্ছি, পুলিশ বেশি দেখতে পাচ্ছি, কিন্তু এটা তো ঘটনা ঝন্টুবাবু, সেন্ট্রাল ফোর্সকে নিয়ন্ত্রণ করার কথা তো পুলিশের, রাজ্য পুলিশের, তার ডেভেলপমেন্ট রাজ্য পুলিশের দেওয়ার কথা। একদম খেয়াল করে দেখবে, পুরো এন্টায়ার ব্যবস্থা ডেপুটেড টুয়ার্ডস ইসি হলেও ল অ্যান্ড অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট, এবং ল অ্যান্ড অর্ডারে কিন্তু তারা ডেপুটেড যায়নি। তাহলে পুলিশ কি করছে, ইসি কি করছে? তোমাদের এই চ্যানেলের সমেত যতগুলো চ্যানেল দেখাচ্ছে প্রত্যেকটাতে কিন্তু আজকে ইসির প্রত্যেকটা সদস্য, ইনক্লুডিং ভারতের ইসির যে দপ্তরটা দিল্লি, তারা দেখছে। তারা কেন এখনো অর্ডার ইস্যু করছে না? আজকে নোম্যান্স ল্যান্ড করে দেওয়া হয়েছে পুরো এন্টার ব্যবস্থাটা, এবং যেখানে তোমার ক্যামেরা যাচ্ছে না, সরাসরি আমি আশ্চর্য, আমি ভয়ানক একটা দিক দেখছি। বাকি বুথগুলো কি ক্যাপচার, নিঃশব্দে তৃণমূল ভোট লড়াই করছে। কি অবস্থা, শার্ট পরে, লুঙ্গি পরে, মাথায় গামছা বেঁধে তাণ্ডব করছে। এই ছবিগুলো আমি আলাদা করে দেখুন, এটা কি অবস্থা, লাফালাফি করছে, হাত জোড়, হাত তুলে তুলে দুহাত তুলে লাফাচ্ছে। এই ভিজুয়ালগুলো আমি আবার চালাবো, আবার দেখাবো, এইভাবে প্রকাশ্যে টানা, যেভাবে কোথাও রণক্ষেত্র বানিয়ে রেখেছে, আগুন জ্বালিয়ে প্রকাশ্যে উদ্বাহ নৃত্য করছে, লুঙ্গি পরে, শার্ট বোতাম খুলে, মাথায় গামছা বেঁধে। এটা সম্ভব কোথাও একটা? আমি এই ছবি দেখতে দেখতে একটা বিরতি নেব, বিরতির পর